আজ দেখাবো আমি এই 14 তারিখের 14 নভেম্বর 2025 সালের সভায় যে অর্থাৎ বেতিল মাঠে যে সভাটা লেগেছিল নজরুল ইসলাম কাশিমি সাহেবের উপলক্ষে উনি ছিলেন মেন বক্তা। আর ওই আয়োজনে সবার আয়োজনে যে মেলা বসেছিল আমাদের এই বেতিল বাজারের এখান দিয়ে, সেই মেলাটা আজকে সুন্দর সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দেখেন কি ধরনের মেলা বসেছিল সেদিন। দেখেন এখানে আতর, সকল ধরনের আতর নিয়ে হুজুররা উপস্থিত হয়েছিল। বিভিন্ন ধরনের হুজুর এসেছিল আমাদের এই বেতিল বাজারে দিয়ে যে মেলাটা লেগেছিল। বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির মানুষ এসেছিল, বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসেছিল বিক্রি করার জন্য। তো এখানে আতর এনেছিল, খুব সুন্দর সুন্দর আতর। এটা প্রায় রাস্তার সাথে দেখেন যে বড় বড় কোচ গাড়িগুলো দেখতেছে। এটা আমাদের বেতিল স্কুলের গেটের কাছে ছিল এই দোকানটা। একটু দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, একটু আপনাদেরকে চোখের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করলাম। দেখেন এই যে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখেন মানুষের উপচে পড়া ভিড় ছিল সেদিন। বিশেষ করে দেখেন মেন যে ফাংশনটা দেখাবো আপনাদের, সেটা হচ্ছে চানাচুরের বিক্রি। রাকিব চানাচুর। এখানে সবসময় ভিড় জমেছিল, কারণ অনেক মজাদার করে চানাচুরটা বানানো হয় ওইখানে, যার কারণে লোকজনের ভিড়ও ছিল খুব। আমি দেখেন এখন যে দেখাবো যে চানাচুরের দোকান, অনেক চানাচুরের দোকান উঠেছিল। তার ভিতরে বিশেষ 2টা দোকান ছিল যারা অনবরত যেখানে দোকান দেয় সেখানেই বিক্রি করে, ওনারা ওই রকম হরহামেশে বিক্রি করে। এখানে দেখেন পপকর্ন যে তোলে, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে পপকর্ন ভাজা হয়। এই যে এভাবে দেখেন একেবারে ফুটে ফুটে বের হয়, একেবারে ওই রকম আওয়াজ হয়ে বের হয়। এখানে দেখেন সেই পুরাতন ঐতিহ্য তুলে ধরলাম। হাওয়া মিঠাই তৈরি করে, কিভাবে হাওয়া মিঠাই তৈরি করে আপনাদের চোখের সামনে একটু দেখেন, যে তুলে ধরো। ওই রকম মেশিনটা এমনভাবে ঘুরছে, বোঝাই যাচ্ছে না যে ওটা ঘুরছে, কিন্তু ঠিক আছে, প্রচণ্ড গতিতে ওটা ঘুরবে, কিন্তু বোঝা যাবে না, কিন্তু হাওয়া মিঠাই ঠিকই তৈরি হবে। ঠিক আছে, এই যে এদিকে এই দেখেন এই যে ওই রকম ঘুরতেছে, আর চিনি দিয়ে হাওয়া মিঠাই তুলেছে একেবারে সুতার মতো। এই দেখেন যে ঘুরে ওই রকম ঘুরে পুরানো ঐতিহ্যটাকে তুলে ধরলাম। এই লোকটা যে কোত্থেকে আসছিল, অনেক দিন পরে দেখলাম, প্রায় 15 বছর পরে দেখলাম হাওয়া মিঠাই তৈরি করা। আমি আগে অনেক দেখেছি, ছোট থাকতে অনেক দেখেছি হাওয়া মিঠাই তৈরি, এর ভিতরে আর দেখি নাই। অনেক দিন পর আমাদের এই বেতিল সবার মুত্তাকিন দারুল মাদ্রাসার উদ্যোগে যে সভাটা হয়েছিল, এই সবাই এসেছিল এই হাওয়া মিঠাইওয়ালা। এবার দেখেন যে এখানে বিভিন্ন ধরনের শরবত আর আচারের সমারোহ বসেছিল। কদবেল আচার, আমলকি আচার, 12 মিশালি আচার, অনেক রসুন আচারের ছড়াছড়ি। আমাদের এই বেতিল বাজারে মেলায় এসেছিল আচার, বিভিন্ন ধরনের আচার এসেছিল এখানে। অনেক লোকজন এসে খেয়ে অ্যাস্টনিশড হয়েছিল। যখন মিক্স করে আচার তৈরি করে দেয়, তখন দেখবেন যে আচারের দোকানে দাঁড়ানো যায় না, মুখের ভিতর দিয়ে লোল আসে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলি যে পানি চলে আসে। দেখেন এই যে বোড়া, বোড়া আমরা বলি এখানে, বোড়াই যে এখানে দেখেন যে কী সুন্দর করে এরা আমাদের এগুলা কী বলে, যে পাঁপড় ভাজে, দেওয়ার সাথে সাথে ফুলে ওঠে। এই যে অনেক লোকজন এখানে পাঁপড় কিনতে সিরিয়াল দিয়েছিল আর কি। দেখেন এই যে অনেক বড় বড় পাঁপড় হয়, তেলের ভিতরে একটা ছেড়ে দিলে অনেক ফুলে উঠে বড় হয়ে যায়। এই দেখেন এই যে এখানে একেবারে তরতাজা গরম বাদাম ভাজা। বাদাম কেনার জন্য অনেকে ভিড় জমাইছিল। যে ইনি আমাদের এলাকারই লোক, ইনি দেখছি ছোটো থেকে দেখি ইনি বাদামের ব্যবসা করেন, অর্থাৎ প্রায় 20-25 বছর ধরে ইনি বাদামের ব্যবসা করেন। এই যে হচ্ছে রাকিবের চানাচুরের দোকান। দেখেন কি পরিমাণ যে বিক্রি করে, এই চানাচুর বিক্রি করেই চানাচুর বিক্রি করেই বিল্ডিং তুলে ফেলেছে বাড়িতে। বিল্ডিং তুলে ফেলেছে বাড়িতে। তো দেখেন যে এই যে চানাচুরের বিশাল সমারোহ। এখানে চানাচুর বিক্রি করে এই রাকিব চানাচুর, অর্থাৎ বড় বড় বালতি দিয়ে চানাচুর ওরা বিক্রি করে থাকে। দেখেন এই যে, ঠিক আছে, ওরা এটা করেই ওরা বাপ বেটা মিলে, অর্থাৎ লোকটার ওই যে ওই লোকটা দেখতে পারতেছেন, ওই 2টা ছেলে সম্ভবত
এই ছেলেপুলে মিলেই এই চানাচুরের ব্যবসায় নেমেছে, অনেক দিন হলো বিক্রি করে। এত মজা হয়, না খেয়ে থাকলে বুঝতে পারবেন না। রাকিব চানাচুর, নামকরা চানাচুর, খুবই সুন্দর বানায়। আর এই বানানো চানাচুরটা খাওয়ার জন্য সবাই ভিড় জমিয়ে থাকে। এবার চলে যাব দেখেন অন্য একটা জায়গায়। দেখেন মানুষের মুখগুলো একটু দেখাইতেছি যে কী পরিমাণ লোকজন হয়েছিল আমাদের এই বেতিল বাজারের এই সভা উপলক্ষে মেলাতে, হ্যাঁ? অনেক লোকজন হয়েছিল এখানে। দেখেন আরও দেখাবো, এই যে হচ্ছে মোরগবা বলে না? সেই মোরগবা উঠেছিল। খুব মজা লাগে এটাও দারুণ মজা। আমি ভিডিও করতেছিলাম বলে ওরা অনেক কথা বলতেছিল যে, "স্যার আমাকে দেখান, আমাকে দেখান।" যাই হোক সবাইকে দেখানোর চেষ্টা করছি। এই আরেকটা আচারের দোকান। এটা হচ্ছে বাবুবার আচারের দোকান, হ্যাঁ? এই যে এখানে ইনি আরও সুস্বাদু করে আচার বানিয়ে দেয়। বিভিন্ন ধরনের মিক্সড আচার, ঠিক আছে? অনেক মজা লাগে। এই যে ছেলেরা আমাকে দেখে চুল সাইজ করতেছে। বললাম যে, চুলের সাইজ করো তোমরা। দেখি ওরকম আরও মজা করতেছে আমার সাথে। যাই হোক খুব ভালো ছেলে এগুলা। এলাকার ছেলেপেলে খুব ভালো ভদ্র মডেস্ট বয়। এই দেখেন এই যে আচার বিক্রি করার ধুম, ঠিক আছে? অর্থাৎ কি বলবো, এগুলা দেখলে তো মুখে পানি এসে যাবে আপনাদের। যাই হোক কারো যদি আচার কেনার শখ থাকে তাহলে এটা বাবুবার আচারের দোকান পরিচিত। বাবুবার আচারের দোকান আমি পরিচিত। খুবই সুন্দর মিক্স করে আচার বানিয়ে দেয়। আমি ২০০ টাকার আচার কিনেছিলাম এখান থেকে। বাসায় নিয়ে এসে খুব মজা করে খেয়েছিলাম সবাই মিলে। যায় এটা হচ্ছে ফাহিম, আমার ভিডিও ম্যান ফাহিম। সুন্দর করে ভিডিও করে কিন্তু তো বলছিলাম, "তুমি একটু যাও, তোমাকে একটু ভিডিও করি। তোমার তো ভাইরাল হওয়ার দরকার আছে একটু।" পরে বলল, "ঠিক আছে স্যার, আমাকে ভিডিও করেন।" এই দেখেন শরবত, বিভিন্ন জাতের বিভিন্ন কালারিং শরবত, এগুলো আমরা খেয়েছিলাম না। ভয় লাগছিল কারণ বিভিন্ন ধরনের কালার দিয়ে শরবত বানায়। পোলাপান খায় খুব, এগুলা পোলাপানের খাবার। আমরা আর এগুলা তো যাই হোক একটু দেখিয়ে দিলাম যে দেখেন কত সুন্দর করে এরা শরবত বানিয়ে সাজিয়ে রেখেছে। হুম? এই দেখেন এই যে শরবত বোতলজাত করেছে প্লাস্টিকের জগগুলার ভিতরে, একবারে ওইটা মানে কাপ সহকারে বিক্রি করে ওটা। ওটা সুন্দর মানে সেবে রাখে যেন বাহিরের ধুলাবালি যেন ওর ভিতরে না পড়ে। ঠিক আছে? দেখেন এই যে কী পরিমাণে ভিড় জমেছিল। ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই একটু শেয়ার করে আমাদের গ্রামের ঐতিহ্যটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন। ঠিক আছে? বাংলাদেশের গ্রামের যে ঐতিহ্য, যে এখনও যদি সভার আয়োজন করা হয়, ইসলামিক সভার আয়োজন করা হয়, বিশাল যে মেলা বসে, এটা দেখতে পারবেন। এইজন্য আপনাদেরকে অনুরোধ রইল আপনাদের যে একটু শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন, সারা বিশ্বে ছড়িয়ে দিবেন যে হ্যাঁ দেখেন বাংলার ঐতিহ্য এটা আমাদের। দেখেন এই ছোট্ট একটা ছেলে কত সুন্দর করে চানাচুর বানাইতেছে আর বিক্রি করতেছে। এই যে দেখেন এই যে এখানে এই যে দেখেন এই যে কি পরিমাণ হাত চালু, ধুমছে পেঁয়াজ কাটে, না দেখে পেঁয়াজ কাটে এরা। ঠিক আছে? এমন মাপ হয়ে গেছে যে না দেখেই এরা পেঁয়াজ কেটে ফেলে। এই যে দেখেন, হ্যাঁ, এই যে পেঁয়াজ কাটতেছে, ছোলা বানানো আছে। জাস্ট যে চাইবে সাথে বানায়া দিয়ে দিবে। এখানে একটু ভিড় কম। সবচেয়ে বেশি ভিড় লাগে যে রাকিব চানাচুরে। খুব ভালো বানায়। যেটা হচ্ছে রাহুল ওরফে রাহিম বলি আমি। ওহো! যে স্যার আমি আছি। দেখেন এই যে এখানে ওই যে বট বলে না? বট গরুর উজুরি ভুড়ি বলি আমরা। এটা দিয়ে হালিম সবাই খাওয়ার জন্য ভিড় করেছিল। এই যে এইখানে। ঠিক আছে? ফুচকা আছে। আরও অনেক কিছু বসেছিল এখানে। আর কি এই যে দেখেন এই যে ঐরকম সুস্বাদু দেখলেই ভাল লাগে। ঠিক আছে? অনেক মজাদার। এটাও মজাদার খাবার। কারণ মাশকালার ডাউল থাকে তো, মাশকালার ডাউল যদি থাকে হালিম তো মজা লাগবেই। এটাই স্বাভাবিক। ঠিক আছে? এই দেখেন এই যে ঐরকম ধোঁয়া উঠতেছিল। এই যে জিলাপি বানানো দেখা দিলাম। ঠিক আছে? এগুলো পুরাতন ঐতিহ্য, এগুলা টিকে থাকবে, আজীবন টিকে থাকবে। পুরান ঐতিহ্য এগুলা দেখিয়ে দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে এই ঐতিহ্যগুলা দেখতে পারে। আমার বন্ধু, ঠিক আছে? বন্ধু হাসতেছে যে বন্ধু করতেছে, ভিডিও করতেছে, এইজন্য হাসতেছে, আমাকে দেখে হাসতেছে। যাই হোক এই যে দেখেন বিভিন্ন ধরনের খেলনা, এই যে রুটিও ছিল, রুটি বানাইতেছিল। এগুলো মনে হয় সম্ভবত সাধারণ রুটি না, হয়তো ওই চাউল, মাসকলাইয়ের গুঁড়া এগুলা দিয়ে মনে হয় রুটি বানাইতেছিল। সবাই মজা করে খাইতেছিল। এই যে এখানে সভা উপলক্ষে যে আল্লাহ তাআলার বিশেষ বিভিন্ন ধরনের চূড়া এবং ফুল এগুলা সব উঠেছিল। একটা হুজুর লোক ইনি
আর কি সুন্দর করে সাজিয়ে রেখেছিলেন। যেনারা সব পরিচিত লোক সবাই, অনেকে, অর্থাৎ 2-3 গ্রামের মানুষ এই আমাদের সবার